সকালবেলা আমরা পতাকা উত্তোলন করলাম, তারপরে আমরা রুট মার্চ করলাম। আমরা এখান থেকে প্রায় 5 কিলোমিটার আমরা রুট মার্চ করেছি। তারপর আমাদের বিভিন্ন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তারপরে আসাম এবং নাগাল্যান্ড থেকে যেসব আমাদের বঙ্গ সেনারা এসছেন, তাদের যারা সেনানায়ক, তারা আমাদের আগামী দিনের যে বঙ্গ সেনাদের কী কী কর্মসূচি বা কিভাবে আমরা এই অত্যাচারের প্রতিশোধ নিতে পারি, তার জন্য যে আমাদের আগামী দিনে আমরা স্বাধীনতা পেতে পারি তার রূপরেখা কীভাবে হবে, তাই নিয়ে আমরা বিভিন্ন বঙ্গসেনার সেনানায়কগণ বক্তব্য রাখলেন। অত্যাচার কারা করছে? ওখানের মৌলবাদী সরকারে যারা আছে তারাই অত্যাচার করছে। শুধু এখানে নয়, 47 সনের পর থেকে অত্যাচার যে করেছে তার প্রমাণ প্রায় 28% হিন্দু ওখানে ছিল, তার আজকে গিয়ে 7% দাঁড়িয়েছে। তো অত্যাচার না হলে কেউ মাতৃভূমি ত্যাগ করে না। যেমন ধরুন একটা ফুটবল, এপাশের 11 জন লাথি মারছে, ওপাশ থেকে 11 জনের লাথি মারছে, কিন্তু আলটিমেটলি এক দলে গোল দিচ্ছে আর বল কিন্তু দুই দলে 11-22 জনের লাথি খাচ্ছে। ওখানে যেই ক্ষমতায় যাক না কেন, যে কোনো দল লাথি কিন্তু মার কিন্তু খাচ্ছে হিন্দুরা। যদি কোনো খেলায় হারে, যারা হেরে যায় তারা গিয়ে ওই মন্দিরের উপর আক্রমণ করে প্রচার পাওয়ার জন্য। যদি কোনো দল মানে জিতে যায়, তার আনন্দ উৎসব করে হিন্দু নারীর উপর নির্যাতন করে। কেউ আমাদের বন্ধু নয়, একমাত্র সমাজবিজ্ঞানী এবং দুর্দান্ত মানে দুর্জয় সৈনিক ডক্টর কালিদাস বৈদ্য চিন্তা করেছে যে একমাত্র পূর্ববঙ্গের হিন্দুদের মুক্তির একমাত্র রাস্তা ওখানে সংখ্যানুপাতিক হারে ভূমি নিয়ে আলাদা হোমল্যান্ড অর্থাৎ স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র তৈরি করে ওখানের হিন্দুদের একমাত্র চিরদিনের জন্য অত্যাচার থেকে নিষ্কৃতের একমাত্র রাস্তা স্বাধীন বঙ্গভূমি। এর বিকল্প কোনো রাস্তা কোথাও নেই, 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 ভবিষ্যতেও হবে না। কোনো সরকার এর মানে রোধ করতে পারবে না। আমরা দাবি করেছি 6টা জেলা: যশোর, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী। আমরা জোরদার পাবো না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে অসম্ভব। আজকে আপনি বালুচরা যেভাবে তারা প্রায় 46 সন থেকে তারা স্বাধীনতার আন্দোলন শুরু করেছে, অনেকে তাকে মস্করা করেছে, অনেকে বলছে অসম্ভব, অবাস্তব। আজকে তিব্বতের দিক তাকান, দলাই লামা প্রায় 70 বছর নির্বাসিত, ইহুদিরা 2500 বছর মানে নির্বাসনে ছিলেন। তারা এইরকমই আমাদের মতো পরদেশে থেকে বৎসরে একদিন তারা সেই মাতৃভূমিতে গিয়ে বলছে আমরা এবছর পারলাম না, আমরা আগামীতে আমাদের মাতৃভূমি উদ্ধার করব। আমরা ঠিক তদ্রূপ আমরা আমাদের মাতৃভূমি উদ্ধার করে আমরা ওখানে আমরা আমাদের দেশে যাব। আজকে আপনারা কোন কোন এলাকা থেকে, কোন কোন জেলা থেকে এসেছেন বা কোন জায়গা থেকে? আমরা এসেছি আসাম থেকে এসেছি, আমরা কলকাতা থেকে এসেছি, আমরা উত্তরবঙ্গ থেকে আসছি, দিনাজপুর থেকে এসেছি। আজকে ধরুন প্রায় 500-700। আমাদের এর শুধু এই নয়, যেহেতু এই পাশে একটি স্কুল, ওই পাশে একটা স্কুল, আমাদের 3 বার এই সভা করতে হয়েছে। যেহেতু 2টো পর্যন্ত স্কুল চলেছে, আমরা প্রাতকালে আমরা মানে সকালবেলায় আমরা পতাকা উত্তোলন করেছি। তখন সবাই আমাদের এখানে দাঁড়িয়েছিল, আমরা কোনো মাইক ছিল না, আমরা আমাদের মানে ধৈর্যের পরীক্ষা দিয়ে আমরা যেভাবে করি প্রতি বছর সেইভাবে আমরা পতাকা উত্তোলন করেছি। তারপরে আমরা এখান থেকে মৌনভাবে গিয়ে আমরা 5 কিলোমিটার আমরা রুট মার্চ করেছি। এই 2বার বিকালে আবার 2টার পর যখন 2টো স্কুল ছুটি হয়েছে, হ্যাঁ, তারপরে আমরা এই যে বিভিন্ন সেনানায়কগণ আসছেন, তারা তাদের আগামী দিনে কর্মসূচি এবং কিভাবে সংগঠন আমরা আগামী পথে এগিয়ে নিয়ে যেতে পারি তার সমস্ত ব্যাখ্যা তারা করেছেন। আচ্ছা, বঙ্গভূমির মেন উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি আপনাদের? লক্ষ্যটা হলো
যশোর, খুলনা, ভরতপুর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী এই 6 ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে যারা এখন 2 কোটি সংখ্যালঘু হিন্দুরা আছে তারাই এই 6 ডিস্ট্রিক্টে আসবে। আর এখানে যারা আমরা আছি আমরা ওখানে যাব, স্বাধীন বঙ্গভূমিতে যাব। ওটা তো আলাদা দেশ, কিভাবে সম্ভব হবে তাহলে? তাহলে এটা কি একদিন, এটাও তো একদিন ব্রিটিশ শাসিত ছিল, কি করে আলাদা হলো? পাকিস্তান ছিল একদিন, ওই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেটা কি করে বাংলাদেশ হলো? সেই জবাব আপনি দেন আমার কাছে, আমি তার জবাব দেব। রাষ্ট্রসংঘের আইন শোনেন 14 ধারা আছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক অ্যান্ড টু এনজয় অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন। প্রত্যেকটা দেশের মানে যারা উদ্বাস্তু তারা যে কোনো দেশে আশ্রয় নিতে বাধ্য, সেই দেশের সরকার তাদের জোর করে পাঠাতে পারবে না। এটা মানে উদ্বাস্তুদের মানে মৌলিক অধিকার। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনাল, অর্থাৎ প্রত্যেকটা দেশে একটা জাতীয়তা থাকবে, একটা রাষ্ট্র থাকবে। আপনাদের দাবিগুলো আপনারা কি ভারত সরকারকে হিসেবে জানিয়েছেন? আমরা বহুবার জানিয়েছি, তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন? প্রতিক্রিয়া দিয়েছে। শুনুন, আমরা আমাদের দাবি জানিয়েছি, এখন ভারত সরকারের প্রতিক্রিয়া সেটা ভারত গভর্নমেন্ট জানে, সেটা ভারত গভর্নমেন্টের। তারপরে আমরা যাব, আগামী দিনে আমরা যাব রাষ্ট্রসংঘের যে সদর দপ্তর আছে দিল্লিতে, আমরা সেখানে যাব। আমরা কে কি জানালো সেই অপেক্ষাতে নাই। মা আমার খিদা লেগেছে, আমাকে ভাত দাও, এখন মা কি দিবে, ছাই দেবে না ভাত দেবে না জল দেবে সেটা মা জানে, সেটা আমার ব্যাপার না। আর তারপর কি 3 কোটি লোক আমরা তার মানে দেশে